আসসালামু আলাইকুম। আসি হচ্ছে গুলিয়াখালীতে, চট্টগ্রামের খুব পপুলার এবং হট একটা প্লেস গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখানে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, অনেকের সাথে কথা হয়েছে আমার। কেউ ঢাকা থেকে, রাজশাহী থেকে, বগুড়া থেকে, সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ। খুব দুঃখ লাগলো আসার সময় যে রাস্তাটা দেখলাম। রাস্তাটা দেখে কিন্তু আমার মারাত্মক লাগছে ভাই, সেরকম লাগছে। এই যে রাস্তা, এটা তো গুলিয়াখালী নাকি? গুলিয়াখালী, হ্যাঁ, এই গুলিয়াখালী এসে গুলিয়ে ফেলেছি। গুলিয়ে ফেলেছেন। কি অবস্থা, ভালো আছেন? গুলিয়াখালী এসে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। গুলিয়াখালী এসে গুলিয়ে ফেলেছি ভাই। এই রাস্তা সম্পর্কে কিছু বলেন ভাই। না, এইভাবে চলতে থাকলে তো আর কি বলা যায়, মানে আমরা বাংলাদেশিরা বাংলাদেশকে ভালোবেসে এখানে এসেছি, আর সারা জীবন আসলেও কোনো উন্নতি দেশের পক্ষে হবে না। যখন আপনি এরকম সমুদ্র সৈকত দেখিয়ে টাকায় রোজগার করতে চাইবেন বৈদেশিক মুদ্রা, তখন কিন্তু আর আপনার এই রাস্তা দিয়ে কোনো মানুষ আসবে না। মানুষ কি, আপনি নিজের দেশকে সুইজারল্যান্ড বলে দাবি করেন, সুইজারল্যান্ডের কোনো কুকুরও এই রাস্তা দিয়ে আসবে না আপনার দেশের সমুদ্র সৈকত দেখার জন্য। মানে এখানে অনেক কাক, তাই না? আসার সময় যে রাস্তাটা দেখলাম, দেখে আমার কাছে মনে হলো যে এটা কি কোনো সমুদ্র সৈকতের রাস্তা হইতে পারে? এটা কি কোনো পর্যটন প্লেস হইতে পারে? আপনি পাশেই দেখেন কত সুন্দর একটা সমুদ্র সৈকত। ঠিক এই সমুদ্র সৈকতে আসার জন্য যে রাস্তাটা ব্যবহার করলাম, আমি আর আমার পার্টনার আসলাম একসাথে। আমরা আলোচনা করলাম যে অনেকে আমরা সুইজারল্যান্ড দাবি করি, মালয়েশিয়া দাবি করি, কিন্তু যে রাস্তাঘাট, এটা দেখে মনে হলো যে অজপাড়া গ্রামেও এত খারাপ রাস্তা নাই, অথচ এটা একটা পর্যটন প্লেস। বাংলাদেশে 120 কিলোমিটার সমুদ্র সৈকত আছে কক্সবাজারে। দেখবেন যে শুধু লাবণী বিচ ছাড়া আশেপাশের জায়গাগুলোতে ভূতেরা নাচানাচি করে, কেউ নাই, আমরা কাজে খাটাইতে পারি না। অথচ ইন্ডিয়াতে দেখেন খুব ছোট্ট একটা সমুদ্র সৈকত নিয়ে তারা বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে এসে ব্যবসা করতেছে। আসলেই আমাদের পর্যটন খাত কবে উন্নতি হবে জানি না, তবে আমার মনে হয় যে এই পর্যটন খাতে আরও নজরদারি বাড়ানো উচিত। একেবারে সূর্য অস্ত যাবে যাবে অবস্থায় এখানে দাঁড়ায় আছি। সত্যি জীবনের সফলতা আমার কাছে মনে হয় যে টাকা পয়সা এইসবের মাঝখানে না। আপনি দিন শেষে রাতে ঠিকঠাক মতো ঘুমাইতে পারতেছেন কিনা, আপনি দিন শেষে আপনার ফ্যামিলির সাথে বন্ডিংটা ঠিক আছে কিনা, দিন শেষে আপনি আপনার সন্তানের সাথে কি ধরনের আলোচনায়, কি ধরনের বিহেভে মিশতেছেন, ভিতরে শান্তি আছে কিনা। আমার মনে হয় যে মানুষের শান্তি এই জায়গাতেই। আপনি টাকা পয়সা এই এই জায়গাটার মাঝখানেই ডুবে আছেন, অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুরে বাংলাদেশে কত কিছু দেখার আছে। জীবন সীমিত, শেষ হয়ে যাবে, কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটু বাহিরে এসে জগৎ সম্পর্কে ধারণা নেওয়া উচিত। এটা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি এই রাস্তাগুলো কবে ঠিক হবে জানি না, তবে জায়গাটা টোটালি ন্যাচারাল এবং একেবারেই প্রাকৃতিক, ভালো লাগছে আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরবেন, আনন্দ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।